নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু করেছি। অর্থাৎ অনেকেই আমাদের প্রশ্ন করেছেন কোন গ্রহের জন্য কোন পাথর লাগবে, অর্থাৎ কোন রাশির জন্য কোন পাথর শুভ। অর্থাৎ নবরত্নে পাথরের সম্পূর্ণ গাইড আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা জানব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন পাথর কোন গ্রহের প্রতিনিধিত্ব করে, কোন পাথর কোন ধরনের সমস্যার প্রতিকার করে প্রচলিত আছে, এবং এই পাথর পড়ার আগে কি কি মাথায় রাখা উচিত, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং কারণ আজ আমরা সব জনপ্রিয় জ্যোতিষীয় পাথর নিয়ে আমরা আলোচনা করতে শুরু করেছি। প্রথমে আমি শুরু করি মানিক। মানিক হচ্ছে রুবি। রুবি হচ্ছে যারা আমরা আগে বলতাম হিরে মানিক, মূল্যবান পাথর, সেই মানিককে আমরা ইংরেজিতে বলি রুবি। রুবি হচ্ছে এটি সূর্য গ্রহের পাথর হিসাবে পরিচিত। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে আত্মবিশ্বাস, মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি এবং রাজকীয় ভাব এবং কর্মজীবনের উন্নতি, সরকারি চাকরির কারক গ্রহ, এই আত্মার কারক গ্রহ, ভাইটালিটি পাওয়ার, জীবনী শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতার কারক গ্রহ হচ্ছে রবি। এই রবির জন্যই আমাদের মানিক বা রুবি আমরা এই পাথরটি ব্যবহার করে থাকি। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। এবারে আমরা চলে আসি মুক্তা, পার্ল। আচ্ছা, মুক্তা হচ্ছে চন্দ্র গ্রহের পাথর। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মানসিক শান্তি অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণ, এছাড়া পারিবারিক সুখ এবং ভালো ঘুমের জন্য, মাথা ঠান্ডা করার জন্য অর্থাৎ এই মুক্ত পাথর ব্যবহার করা হয়। তাহলে এই মুক্ত অর্থাৎ কর্কট রাশির অধিপতি চন্দ্র, এই চন্দ্রের জন্যই হচ্ছে আমরা এই মুক্ত ব্যবহার করে থাকি। এবার চলে আসি প্রবাল। প্রবাল হচ্ছে রেড কোরাল। অর্থাৎ রেড কোরাল হচ্ছে মঙ্গল গ্রহের জন্য, অর্থাৎ মেষ রাশি অধিপতি মঙ্গল আর বৃশ্চিক রাশি অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। তো এই মঙ্গল গ্রহের পাথর হচ্ছে রেড কোরাল। জ্যোতিষ মতে সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং বাধা অতিক্রমের প্রতীক হিসাবে ব্যবহার করা যায়। এছাড়া মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ, ভাই বোনের সাথে রিলেশন ভালো, এছাড়া ভালো করার জন্য, এবং এছাড়া সেনাপতি সুলভ মানসিকতা অর্থাৎ উদ্যোগ, প্রচেষ্টা, সাহসের প্রতীক হচ্ছে মঙ্গল। তাহলে মঙ্গল গ্রহের জন্য এই রেড কোরাল, লাল পাথর এইটা ব্যবহার করা হয়। এছাড়া দেখা যায় অনেকে যার মাঙ্গলিক দোষ থাকে তাদের ক্ষেত্রেও জ্যোতিষীরা এই রেড কোরাল বা লাল পাথর বা প্রবাল ব্যবহার করতে বলে থাকেন। এবার চলে আসি পান্না। পান্না হচ্ছে পান্না গ্রহ যে বুধ গ্রহের পাথর। বিশ্বাস করা হয় যে বুধ হচ্ছে বুদ্ধি, স্মৃতিশক্তি, ব্যবসায়িক সাফল্য, যোগাযোগ, টেকনিক, কৌশলের কারক গ্রহ হচ্ছে বুধ। এই বুধের জন্য এই পান্না, যাকে ইমারেল্ড বলি আমরা, অর্থাৎ এই মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এছাড়া কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। অর্থাৎ এই পান্না বুধের জন্যই ব্যবহার করা হয়। এবার চলে আসি আমি পোকরাস, ইয়েলো স্যাফায়ার। এটা বৃহস্পতি গ্রহের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শিক্ষা, জ্ঞান, বিবাহ, আর্থিক উন্নতি এবং সৌভাগ্যের জন্য কিন্তু জনপ্রিয় গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাই বৃহস্পতি হচ্ছে শৃঙ্খলা, আইন, বুদ্ধি, জ্ঞান এর প্রতিনিধিত্ব করে। তাই এই বৃহস্পতি হচ্ছে ধনু রাশির অধিপতি গ্রহ এবং মীন রাশির অধিপতি গ্রহ। তাহলে এই বৃহস্পতি গ্রহের জন্যই প্রতিকার হিসাবে আমরা পোকরাজ বা ইয়েলো স্যাফায়ার ব্যবহার করে থাকি। এবার চলে আসি হিরে। হিরে হচ্ছে ডায়মন্ড। হিরে হচ্ছে শুক্র গ্রহের পাথর। অর্থাৎ প্রচলিত ধারণা অনুযায়ী শুক্র হচ্ছে প্রেম, দাম্পত্য, সুখ এবং সৌন্দর্য, বিলাসিতা এবং শিল্পকলার জন্য, গান বাজনা যে শিল্পকলার কারক গ্রহ হচ্ছে শুক্র। তাহলে এই শুক্রের দেবের প্রতিকার হিসেবে আমরা
হিরে বা ডায়মন্ড বা হোয়াইট জারকন আমরা ব্যবহার করে থাকি। এবার শুক্র গ্রহ হচ্ছে তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এছাড়া বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এবার চলে আসি নীলা পাথর। নীলা হচ্ছে ব্লু স্যাফায়ার, এটি শনি গ্রহের পাথর। অর্থাৎ জ্যোতিষ মতে কর্মজীবন, শৃঙ্খলা, ধৈর্য, সততা এবং নিষ্ঠা সহকারে শৃঙ্খলার কারগ্রহ এবং কর্মের ফলদাতা হচ্ছে শনিদেব। তো তবে এই পাথর আগে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। কেন যে কেউ পাথর বাইরে থেকে কিনে নিয়ে পড়বেন না, কেন নীলা পাথর আপনাকে অনেক রকম নীলা পাথর হয়, যেমন হচ্ছে অপরাজিতা নীলা, তারপর ইন্দু নীলা, পীতম্বরী নীলা, তারপর রক্তমুখী নীলা। কোন পাথর কার লাগবে জন্ম কুণ্ডলী অনুযায়ী, সে জ্যোতিষের পরামর্শ অনুযায়ী এই পাথর ব্যবহার করবেন, তাই এমনি নিজে কিনে এই পাথর ব্যবহার করবেন না। এছাড়া গোমেদ, এরপরে আসি আমি গোমেদ। গোমেদ হচ্ছে প্রায় রাহু গ্রহের জন্য এই গোমেদ পাথর ব্যবহার করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিভ্রান্তি, শত্রুতা এবং হঠাৎ কোনো সমস্যার প্রতিকার হিসাবে এটি ব্যবহার করা হয়। এবং যারা বড় বড় বিজনেস করেন, প্রমোটিং বিজনেস অথবা কোনো প্রডিউসার বা আপার লেভেলের কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে এই গোমেদ কিন্তু শুভ বলে মনে করা হয়। তাহলে যে গ্রহের জন্য যে প্রতিকার আপনারা নেবেন, জ্যোতিষীয় মত অনুযায়ী নেবেন। এবার চলে আসি আমরা বৈদুর্য বা ক্যাটসাই। এটি কেতু গ্রহের পাথর। আচ্ছা, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আধ্যাত্মিক উন্নতি, ব্যবসায় বাধা থেকে রক্ষা এবং মনোসংযোগের বৃদ্ধির জন্য এই পাথর ব্যবহার করা হয়। তাই এরপরে আমি বলছি গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদের দিচ্ছি। সব পাথর সবার জন্য উপযুক্ত নয়, অর্থাৎ জন্মছক ও গ্রহের অবস্থান, দশা অন্তদশা, জ্যোতিষীয় বিচার বিবেচনা করেই এই পাথর গ্রহণ করা হয়। ভুল পাথর ব্যবহার করলে কিন্তু ফল খারাপ হতে পারে। তাই এমন বিশ্বাস জ্যোতিষ শাস্ত্রে প্রচলিত আছে। তাই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়েই আপনি পাথর ব্যবহার করবেন। অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ ছাড়া কিন্তু কোনো দামি রত্ন আপনারা ব্যবহার করবেন না। এছাড়া মনে রাখা জরুরি যে পাথর পরার উপকারিতা বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু সীমিত, তবুও এগুলোকে ধর্মীয় ও জ্যোতিষীয় বিশ্বাসের উপর বিবেচনা করে আমরা প্রেডিকশন করে থাকি, চিকিৎসা বাস্তব সমস্যার বিকল্প হিসাবে নয়। তাই যদি ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এই বলে আমি শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।